আসসালামু আলাইকুম, নতুন ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। গ্রাফ সিরিজে গত পর্বে আমরা দেখেছিলাম ব্রেডথ ফার্স্ট সার্চ এবং ডেপথ ফার্স্ট সার্চ, অর্থাৎ বিএফএস এবং ডিএফএস। আজকের পর্বে আমরা আবারও ডিএফএস নিয়ে আলোচনা করবো, কেননা গত পর্বে আলোচনা কিছু সীমাবদ্ধতা ছিল এবং কিছু কমন ভুল করার ট্রেন্ড থাকে যে ডিএফএসে, কেননা এটা তুলনামূলকভাবে একটু কঠিন। যেমন এখানে ডিসকভারি টাইম বের করতে হয়, ফিনিশিং টাইম বের করতে হয়। সো যেই ভুলগুলো আমরা করে থাকি, এটা যে নিয়মটা আছে সেটা হলো কোনো একটা ভার্টেক্সকে তখন পর্যন্ত এক্সপ্লোর করা যাবে না, অর্থাৎ সম্পূর্ণ ফিনিশ করা যাবে না যতক্ষণ পর্যন্ত এটা এজগুলা সম্পূর্ণ সবগুলা ভার্টেক্সগুলো ভিজিট করা না হয়। আর এখানে আমরা ভুলটা করে থাকি। আর এটা গ্রাফ অ্যালগরিদমের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ডিএফএস। সো যদি আজকে পর আমরা আবারও একটি প্রবলেম সলভ করার মাধ্যমে এই ভুলগুলো দেখবো। শুরু করা যাক। প্রথমে আমি এখান থেকে শুরু করি। এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এটা আমার স্টার্ট পয়েন্ট, এখান থেকে শুরু করলাম। প্রথমে এটা হবে আমার 1। এখন এখান থেকে অ্যাডজেসেন্ট ভার্টেক্স কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। আমার যে নিয়মটা হলো যে এটা কোনো একটা ভার্টেক্স থেকে আমি যদি শুরু করি, তার অ্যাডজেসেন্ট একটা ভার্টেক্সে আমি যাব, আর তারপরে তার ওই ভার্টেক্সে আবার অ্যাডজেসেন্ট একটা ভার্টেক্সে যাব। যখন আমি এমন একটা ডেড এন্ডে পৌঁছাবো, অর্থাৎ ওখান থেকে সেই ভার্টেক্স থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, তখনই শুধুমাত্র আমি ব্যাক ট্র্যাক করবো। ব্যাক ট্র্যাক করে তারপর আগের যে ভার্টেক্স সেটাতে ফিরে আসবো। আর আগের ভার্টেক্সে ফিরে আসার পর আবার দেখবো যে সেইখান থেকে অন্য কোথাও যাওয়া যাচ্ছে কি না। সো তাহলে এখান থেকে যদি আমি শুরু করি, তাহলে আমি এটাকে এই এজটা দিয়ে আমি এখানে আসলাম, 2 হলো। এখন এখান থেকে আমি যেতে পারতেছি হলো 3টে ভার্টেক্স আছে আমার অ্যাডজেসেন্ট। সো আমি আসবো এখানে 3। সো এখন এখান থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, সো এটা আমার একটা ডেড ইন্ড। তাহলে এখান থেকে আমি কি করবো? ব্যাক ট্র্যাক করবো। ব্যাক ট্র্যাক করলে এখানে কি হবে? এখানে হবে 4। এখন আমরা যে কমন ভুলটা করি, এখানে এসে 5 লিখে ফেলি, তো এটা আসলে ভুল। কেননা আমার নিয়মে বলা আছে যে কোনো একটা ভার্টেক্সকে তখনই ফিনিশ হবে যখনই তার যে অ্যাডজেসেন্ট যে ভার্টেক্সগুলো সেগুলো শেষ হবে। এখন এটা অ্যাডজেসেন্ট ভার্টেক্স মধ্যে একটা শেষ হয়েছে, অর্থাৎ এক্সপ্লোর হয়েছে, অন্য দুইটা বাকি আছে। সো আমি এখন এখানে আসলাম, এখানে হবে আমার এই 4 এর পরে এখানে 5 হবে। এখন এখান থেকে কোথাও যাওয়া যাচ্ছে না, সো এখানে 6 হবে। এখন এখানে কি 7 হবে না, কারণ এটা এখনো একটা অ্যাডজেসেন্ট ভার্টেক্স বাকি আছে। তাহলে কি হবে? এখানে হবে 7। এখন এখানে কি শেষ হবে এটা না, কারণ এখানে এটার একটা অ্যাডজেসেন্ট ভার্টেক্স আছে। আমার কাজ হলো যেই ভার্টেক্সে আমি যাব, ঠিক ওই মুহূর্তে ওটা অ্যাডজেসেন্ট কোনো ভার্টেক্স আছে কিনা যাওয়ার মতো, সেটা আমি দেখব। সো এখন এখান থেকে আমি যাইতে পারতেছি এইখানে। সো আমি এখানে লিখলাম 8। এখন এখান থেকে আবার যাওয়া যাচ্ছে এইখানে। সো আমি এখানে লিখলাম 9। এখন দেখতে পাচ্ছি এটা একটা ডেড ইন, অর্থাৎ এখান থেকে কোথাও যাওয়া যাবে না। তো এখন আমার ডিসকভারি টাইম শেষে, এখন আমি কি লিখবো? এটা ফিনিশিং টাইম। ফিনিশিং টাইমটা হবে 1 যোগ করে 10। এরপর এবার ব্যাক ট্র্যাক করে এখানে ফিরে আসবো। সো এখানে হবে আমার 11। এখন এখানে কেন 11টা লিখে ফেললাম? কারণ এখান থেকে যাওয়ার মতো অ্যাডজেসেন্ট ভার্টেক্স একটা ছিল, সেটা আমার এক্সপ্লোর করা হয়ে গেছে, বিদায় আমি এখানে আমার এটা এক্সপ্লোর করলাম বা ডিসকভারি টাইম ফিনিশিং টাইমটা লিখে ফেললাম। তাহলে এখন এখান থেকে ফিরে আসবো এখানে। এখানে আসবো আমার 12। এখান থেকে কোথাও যাব এখানে, অর্থাৎ এখান থেকে যে এখান থেকে আসছি এখানে ফিরে আসবো। এখানে হবে আমার 13। এখন এখানে কি আমি 14 লিখবো? না, কেননা এটার যে অ্যাডজেসেন্ট ভার্টেক্স তার মধ্যে দুইটা ভিজিট করা হয়েছে, এখন একটা বাকি আছে। সো আমার 14টা হবে এইখানে। এখন এখান থেকে যাওয়ার মতো অ্যাডজেসেন্ট ভার্টেক্স যে দুইটা ছিল, দুটো অলরেডি এক্সপ্লোর করা হয়ে গেছে। সো এখানে আমি এটাকে ব্যাক ট্র্যাকের মতো ফিরে আসার জন্য এটাকে কমপ্লিট করবো। এখানে হবে 15, আর এখানে ব্যাক ট্র্যাক করে ফিরে আসলে ফাইনালি এখানে হবে আমার 16। এখন এটা তো একবারে কমপ্লিট হলো। যদি এমন হতো, সাপোজ একটা নোট, দুইটা, তিনটা, 4টা, এখান থেকে এখানে, এখন এখানে আমরা কি করব? এখানে সাপোজ প্রথম এখান থেকে শুরু করলাম 1। এখন এখান থেকে আসতে পারবো এখানে এবং এখানে, অর্থাৎ অ্যাডজেসেন্ট আছে দুইটা। তাহলে আমি আসলাম এখানে 2। এখন এখান থেকে আর যাওয়ার কোনো রাস্তা নাই, তো এটা এক্সপ্লোর করবো, তো কমপ্লিট করবো এটা ফিনিশিং টাইম দিয়ে। তো এখান থেকে কি আমি এখানে 4 লিখবো? না, কারণ এটা এখন একটা কমপ্লিট করা বাকি আছে। সো এখানে হবে 4। সো এখান থেকে কোথাও যাওয়া যাচ্ছে না, সো এটা কমপ্লিট হবে 5। এখন এটা কমপ্লিট হবে 6। তাহলে এই ভার্টেক্সটা কি হবে? এখন এখানে নতুন করে আবার এটা থেকে শুরু করতে হবে, এবং এখানে আবার আর যত কোথাও যাওয়ার রাস্তা নেই, সো এটা এখানে আবার কমপ্লিট হবে। আশা করি এখন আর কারো কোনো সমস্যা হবে না। পরের পর্বে আমরা এই ডিএফএস এর কিছু অ্যাপ্লিকেশন দেখব। আল্লাহ হাফেজ।